হ্যালো ফ্রেন্ডস, আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরা আজকে সকালবেলাতে চলে আসবো। রাহির বাবা বুঝতে পারিনি, ভেবেছে হয়তো আজকে দিনে থাকবো, তো ওই জন্য ঘরে চাবি টাবি দিয়ে চলে গেছে। আর বাইরের দরজার চাবি দুজনের কাছেই থাকে আর কি। তো আমি ভেবেছি ঘরে তো খুব একটা চাবি দেওয়া হয় না, তো ওই জন্য রাহির বাবাকে আর ফোন করিনি, পড়াচ্ছে পড়াক, ওই জন্য বাজার থেকে আমি চলে এলাম এবারে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো রাহি বাবা ঘরে দরজা দিয়েছে, মানে তালা দিয়েছে, আবার বাইরেটাও তালা দিয়ে গেছে। ও এক্ষুনি আসছে, ততক্ষণে একটু বসি। আর মেয়েকে একটু খাওয়াবো বলে বাইরে থেকে দই এনেছি। মেয়ে দই দই করছিল, তো ওই জন্য মেয়ের জন্য একটু দই আনলাম, আর একটু রুটি এনেছি, পাউরুটি এনেছি, তো ওটাই। আর সাথে একটু অল্প করে মিষ্টিও এনেছি। তো কখন কি রান্নাবান্না করবো, তার থেকে মেয়ে দই খেতে খুব পছন্দ করে, আর ওখান থেকে একটু প্রসাদ ফল টল খেয়েছিল, তো ভাবছি যে ওইগুলো খেতে থাকবে, ততক্ষণে আমি রান্না বসিয়ে দেবো। তো যেহেতু এসে আর সঙ্গে সঙ্গে কাজ করতে দিচ্ছে না, ওই জন্য একটু উপরে এলাম। কোথাও নেই আমি। আমি তো ছিলাম না, আমি তো পড়াতে গিয়েছিলাম, তাহলে কি করে খুঁজে পাবে? আমি তো বাড়িতে ছিলামই না, এক্ষুনি এলাম। তো আগে এসে এইভাবে খুঁজেছিস, বাথরুমে খুঁজেছিস, ঘরে খুঁজেছিস, সব জায়গায় খুঁজে হয়ে গেছে। ও আসো আমার কাছে এসো। পাপা তুমি কোথায় গেছিলে? পাপা ঘুরতে গিয়েছিলে? সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে, সকাল থেকে বায়না, এক্ষুনি বাড়ি চলো। ঠিক করছিস, না হলে তোর মা আসতো না। পাপা যদি না বলতিস যে এক্ষুনি বাড়ি চলো, তোর মা কিন্তু আসতো না। হয়তো কাল সকালবেলার দিকে আসতাম। আজকে একটা কাণ্ড হয়েছে, তোমার সঙ্গে বলি, তুমি এক্ষুনি গালাগালি দেবা। কি হয়েছে? একটা ছোট বোটে আমরা উঠেছি ভালো ছিল আর আসার সময়? এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি তারপর একটা ছোট বোটে উঠেছি, ভাবছি ঢেউ নেই, কিছু নেই, কিছু হবে না। আমার মেয়ে একটু কাঁদছে, বলছে আমি আর বাড়ি যেতে পারবো না মা, আমি আর বাড়ি যেতে পারবো না, শুধু জল, নৌকা আমাদেরকে জল দিচ্ছে, ও মা, মা বাড়ি যেতে পারবো না। বলছে মা অন্য পথে চলো মা, এই পথে যাব না মা, এই নৌকাটা ভালো না, এই পথে বড়দের মতো কেমন করছে। তুমি ছোট নৌকা উঠেছো কি করতে? সময় বাঁচানোর জন্য মানুষ মরে, আজকের অনুভব করলাম। হ্যাঁ সময় বাঁচানোর জন্য মানুষ মরে। একদম ওরকম করবে না, বড় বোটে আসবে, না হয় ডাঙা বোটে আসতে পারছো। ডাঙা পথে আসা খুব হ্যাপা। বাবা ভয় লাগছিল। এ বাবা তারপর কি কাঁদছে। তোমাদের এই সন্দেশখালি এসে খানিকটা গাছপালা আর নৌকা দেখেছে, তখন আমার মেয়ে কী বলছে না, মা নৌকাটা দেখো আর জল দিচ্ছে না আমাদের, এইবার আমরা বাড়ি যেতে পারবো। আমার বাবা কাঁদবে না হাসবে ওর অবস্থা দেখে। মানে ও সে বড়দের মতো চিন্তা, মা আমি আর বাড়ি যেতে পারবো না। ওর কথা শুনে মানে আমি চোখ দিয়ে জল বের করে কাঁদবো না, আমার বুক ফেটে যাচ্ছে, কি বলবো বুঝাতে পারছি না। হ্যাঁ, লাস্টে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি জোর করে। এ বাবা অনেকদিন জ্বরে ভুগছিল বাচ্চা, তো দেখেনি যে আমাদের সূর্যমুখী ফুলটা কত বড় হয়েছে, তো বলছে কই সূর্যমুখী ফুলটা কই, এই যে মশা কিনা বসে খাচ্ছে মধু। কি এই সোনা কোথায় যাচ্ছিস?
আজকে সকালে তেমন কাজকর্ম করিনি, তার কারণ হচ্ছে গতকাল যেহেতু রান্নাবান্না করিনি উনান লেপা মোছাই আছে, মুরগিগুলোকে শুধু খেতে দিলাম আর এতক্ষণ বাচ্চার কাছে বসেছিলাম আর কি। সময় এখন 9:30। তো দুটো বাচ্চাই এসেছে, তার কারণ হচ্ছে যে গতকাল শিবরাত্রি গেছে, তো ওই জন্য অনেকেই হয়তো মানে শিবরাত্রি পালন করেছে, রাত জাগার কারণে হয়তো আসেনি। তো যাই হোক, দুটো বাচ্চা এসেছিলো, ওদেরকে পড়িয়ে দিলাম ছুটি। আজকে হচ্ছে 16 তারিখ, ফেব্রুয়ারি 16 তারিখ আছে। এই কুলগুলো এক্ষুনি পেড়ে আনলাম। কোথাও যাওয়ার সময় সেই যে জল এনে রেখে যাই, আর কিন্তু রাহিস বাবা খুব একটা জল আনে না। আর আমি যেহেতু একদিন ছিলাম সেই জন্য রাহিস বাবা জলও আনেনি, একদমই জল নেই। তো ওই জন্য ভাবলাম তাহলে দৌড়ে যাই, রাহিস বাবা বাড়িতেই আছে যখন মেয়েটা ধরতে থাকবে, আর আমি টুক করে গিয়ে জলটা আনবো। ঘরের সামনেটাই সূর্যমুখী ফুলটা বেশ ভালো লাগে দেখতে, আর সূর্যমুখী ফুল বেশ অনেক দিন ধরে ফুটে থাকে, তো বেশ ভালো লাগে। আর এই যে সামনে যে গাঁদা ফুল গাছটা দেখছেন, ওই ফুলটা যে কবে হবে কে জানে, মনে হচ্ছে তো হবে না মানে ফুল। আর এই যে লাল শাক গাছটা আমি আর তুলিনি, ওখানেই বীজ হবে ওই জন্য রেখে দিয়েছি। আর এই যে গাঁদা গাছটা যায় না ফুল হবে কিনা, এখনও তো কুড়ি পর্যন্ত আসেনি। আমি যেহেতু কলে গেছি ওই জন্য রাহি গেছিল ঠাকুমার কাছে। দেখতে পাইনি আমি, এসে দেখি আমার বাচ্চা মেয়েটা নেই। কোথায় গিয়েছিলে তুমি? ঠাম্মার বাড়িতে গিয়েছিলে? মন খারাপ কেন? কি হয়েছে মাথা? কি একটা লেগেছে? কোদিকে দেখি বাবা, বাচ্চা মেয়েটা কোথায় লেগেছে? ওদিকে দেখি দেখি। ওহো, এটা কি লেগেছে? কই কিছু না তো। তুমি পড়াশোনা করেছিলে সকাল থেকে? তুমি সকাল থেকে পড়াশোনা করেছিলে? এখনো বইপত্র কিছুই গোছাওনি? কি বলবো আর তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বাজাও, তুমি বাজাও। অনেকগুলো সিটি পড়েছে। বাহ, তো ভালোই বাজাতে পারছো তুমি। খিচুড়ি বলে বাবা। সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করেছি, ডাল টাল দিয়ে, আর কালকে একটু ভাত ছিল একসঙ্গে দিয়েছিলাম। এখন সময় 11:15, আর এই বেরিয়েছি যাব টিউশনিতে, 11:30 আছে। একটু আগে খেলাম, বুলটি খিচুড়ি করেছিল, তো আমি রাহি আর বুলটি ও নিয়ে একটু খেয়েছে, আর বেশিরভাগটা ওই আলু ছিল, আলুর সব ওই খোসাগুলো ছাড়াচ্ছিল, বেগুনের খোসা ছাড়াচ্ছিল, এইসব করছিল। যাই হোক, এখন আমি যাব বলে যেই বেরিয়েছি, রাহি বলছে 1 পাক 2 পাক দিতেই হবে, 1 পাক 2 পাক দিয়ে তারপরে খাবে। 1 পাক 2 পাক ও রেডি। আমি যখনই মানে আমি তাড়াহুড়ো করে খেয়েছি, খেয়ে যখনই আমি হাত ধুতে গেছি, ও আর খাবে না, ব্যাস ওর হয়ে গেছে খাওয়া দাওয়া। ও বলছে আমার হাতটা ধুয়ে দাও এবার, আমি 1 পাক 2 পাক দেবো। তা আমি বলছি তুমি খেয়ে নাও, তুমি, আমি পরে যাব, দেরি আছে। শুনলই না। কি দেবো তো তোমাকে 1 পাক 2 পাক মুরগি। আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, মাইক আছে। হ্যাঁ, তুমি যাও মার কাছে, আমি আসবো, আমি 1টা-1:30টার দিকে আসবো বাড়িতে। ঠিক আছে, চলো 1 পাক 2 পাক দিয়ে দেখি। না, ও যাবে আমার সঙ্গে, ওর সঙ্গে যাবে না। না, ওটা আমার মা। আমি আমার মা, আমার মা, আমার মা। তাড়াতাড়ি বকবো? এই তুমি একদম এরকম কথা বলো না, তাড়াতাড়ি বই বের করার পর। ওটা আমার মা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মেলায় আমি যাব। তাহলে তোমার মা যখন, আমি মেলায় যাব। তুই বোকা, কে ছেলে মতো আমি যাব। বোকা, আমি যাব। তারপর এই কালী পূজায় আমি যাব। তোমার থেকে বড় না, বড়দের সঙ্গে ওইভাবে কথা বলতে হয় না, ঠিক আছে? জেঠিমা আমি করে কালী পূজায় যাব। আচ্ছা
আছে বেশ, ওকে নিয়ে যাব না, তুমি আর আমি যাব, ঠিক আছে? ঠিক না আছে না ও জেঠিমা, ওর মিমি যে পেন্সিল কাটারটা দিয়েছে না, ওইটা আমার ব্যাগে পুরে দেবে তো একটু, আমি নিয়ে যাবো বাড়ি। না ওই কথা শুনলো না। ওর কথা শুনো না, ঠিক আছে? আমি শুনবো না, ওর কথা আমি শুনবো না। এ বাবা, তাহলে হোয়াইট বোর্ডটা নিয়ে চলে যাবো। দুপুরবেলা ওর বাবা, সকালবেলার দিকে ওর বাবা খাচ্ছে, আমরা দুজনেই খেতে বসেছি, আর ও তখন খাচ্ছে না। ও কিছু একটা বলবে, আমাকে প্রথম বললো কি যে মা তুমি চুপ করো, আমাকে বলতে দাও। তো ওর বাবা এই কথা শুনে তো ভীষণ হাসছে, বড়দের মতো কথা শুনে। তারপর আমি বললাম মা ওরকম বলতে নেই, মুখের উপরে চুপ করো, এই কথাটা বলতে নেই। তো আমাকে বলছে তাহলে তুমি এক কাজ করো, ভালোভাবে থাকো, আমাকে কথা বলতে দাও। ওর বাবা তো পুরো হেসে পুরো পাগল, যে চুপ করতে বলার পরে যে পরিপ্রেক্ষিতে আবার এইটাও বলতে হয়, যে বড়দের মতো হয়ে গেছে। বলছে যে তুমি একটু ভালোভাবে থাকো, তাহলে আমি কথা বলবো। কি বললি তখন বল? কি লিখছো তুমি? পেকে না তুমি পেকে পেকে পাপ তুমি একেবারে চাঁদ হয়েছে। যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপলোড করছি, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই।